বাবা, কি মিষ্টি হাসি, কি সুন্দর করে সাজগুজ করে আছে। আমরা কিন্তু আবার চলে আসলাম গো বিয়েতে। কার বিয়েতে আসলাম দেখতেই তো পেলে প্রথমেই আমাদের ধর্মান্ড ভাইকে। আর এই যে দেখো আমাদের গুড়িয়া রানী খুব সুন্দর করে সাজগুজ করে আছে। তো এই হলো আমাদের হেমা মালিনী। তো বিয়েতে আসলাম কিন্তু এই হেমা মালিনীর ভাইয়ের বিয়েতে। তো আমরা কিন্তু খুবই আনন্দ করেছি। বিয়ে বাড়িতে আসলাম, আর আসা মাত্রই কিন্তু আমরা দাঁড়িয়ে পড়লাম ফটো উঠাতে। ফটো উঠাবো না তাই তো আর হয় না, মানে কীভাবে স্টাইল করে এদিক ওদিক দাঁড়িয়ে ফটো উঠাবো তার চিন্তা। তো বিয়ে বাড়িতে গেলাম, আমাদের মিষ্টি বোনটাকে কিছু দেব না তাই কি হয়, আমাদের প্রিয় বোনের জন্য কিন্তু ছোট্ট একটা গিফট নিয়ে গেলাম। যাক, এদিক থেকে কিন্তু আমরা খুবই হাসাহাসি করলাম। আর বউর সাথে কথা বলে এত ভালো লাগলো, মনে হচ্ছে ও যেন অনেক দিন ধরে আমাদেরকে জানে, আমাদের সাথে পরিচিত। এত মিশুক কথা বললো, খুবই ভালো লাগলো সবার সাথে। আর পিঙ্কি তো যেই জায়গাতে যাবে সেই জায়গাতে কথা না বলে থাকবে, তাই তো আর হয় না। আর ফটো উঠানো তো দেখো শেষ হচ্ছে না। আর সবাইকে নিয়ে আমরা সবাই ফটো উঠিয়েছি, খুবই আনন্দ করেছি, খুবই ভালো লাগলো। আর আমাদের মানে কি বলবো, বউ এত মানে ও মিশুক, সবাইকে মানে ডেকে গুজে ও ফটো উঠাচ্ছে। দেখো আমরাও কিন্তু সবাই এখানে দাঁড়িয়ে পড়লাম আর ওই জায়গাতে ফটো উঠাচ্ছে। আর এদিকে কিন্তু ধর্মন্ড ভাই চলে আসলো আবার শালা বউর সাথে ফটো উঠানোর জন্য। এদিক থেকে কিন্তু দেখো চলে আসলাম, আমরা বিয়ে বাড়িতে যাবো আর কিছু খাবো না তাও তো হয় না। তো এদিক থেকে কিন্তু সবাই পকোড়া নিয়ে খাওয়া হচ্ছে। আর আমার বান্ধবী পকোড়া খাবে না, ও খাবে ফুচকা। ওরে বাবা, সবটা ফুচকা একসাথে মুখের ভিতরে ঢুকিয়ে দিল, এটা কি? আর ও বাবা, পিঙ্কি বান্ধবী কীভাবে খাচ্ছে গো। তো যাক, আমরা সবাই কিন্তু খাইতেছি, দেখতেছো ধর্মেন্দ্র বাইরেও খাওয়াই দিতেছে, আমরা এখানে একজন আরেকজনকে খাওয়াইতেছি, খুবই ভালো লাগতেছে। আর বিয়ে বাড়িতে আইলাম, আনন্দ তো করলামই। তোমাদের সাথে আমি কিন্তু অল্প জায়গায় শেয়ার করেছি, অবশ্যই বাকি জায়গাটাও শেয়ার করব। কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। টাটা।